হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটি কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো সবার প্রিয় মুড়ি ঘন্ট। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। তো মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে অবশ্যই আমাদের লাগবে মাছের মাথা। রুই বা কাতলা মাছ দুটোই ব্যবহার করতে পারেন, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে। তো দুটো দিয়েই খুব ভালো হয়। আমরা এখানে 1.5টা মাথা নিয়েছি। আমরা এখানে রুই মাছের মাথাই নিয়েছি। তো মাথাটা প্রথমে নুন হলুদ দিয়ে 15 মিনিট ম্যারিনেট করা ছিল। তো তারপরে সেটাকে কিছুটা কড়াইয়ে তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর মাঝখানে এরকম কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যাতে মাথাটা ভালো করে নরম হয়ে যায়। তারপরে নাড়াচাড়া করে এভাবে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। এই মুড়ি ঘন্টের রেসিপির প্রধান উপকরণই হলো মাছের মাথা, যেটাকে আমরা বাঙালিরা মুড়ো বলে থাকি। তো বুঝতেই পাচ্ছেন, তো এটাই মেন উপকরণ। তো এটা খুব ভালো করে ভেজে নেওয়াটা দরকার। ভালো করে ভাজা এবং কুক হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে এটা কিছুটা এরকম ভাঙা ভাঙা করে নিতে হবে। খুব ছোট ছোট করারও দরকার নেই, এবার খুব যাতে বড়ও না থাকে, যাতে এটা পরে ভালো করে চালের সাথে মিশে যায়। তো সেরকমভাবে খুন্তি দিয়ে এটা ভেঙে নিতে হবে। যেহেতু আমাদের খুব ভালো করে কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা ইজিলি খুব সুন্দর করে ভাঙা হয়ে যাচ্ছে। মাথা ভাজা হয়ে গেলে একটা কড়াইয়ে প্রথমে 3 টেবিল স্পুন সর্ষের তেল আমরা এখানে নিয়ে নিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর ওটা গরম হয়ে গেলে আমরা এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি। এরপরে আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করে দিতে পারেন, মানে ফোড়নে। আমরা করিনি, কারণ গরম মশলা দিলে খুব রিচ হয়ে যায়, আর এই গরমকালে অনেকেই অ্যাভয়েড করেন, বাট গরম মশলা দিলেও খেতে খুব ভালো লাগে। তারপরে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমরা এরকম চপ করা সেটা আমরা দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এটা ভালো করে হালকা করে কুক করে নেবো আমরা। এবার পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে এখানে আমরা একটু হলুদ দিয়ে দেব। তারপর আমরা একে একে 1/2 টিস্পুন করে জিরে পাউডার, ধনে পাউডার এবং আদা পাউডার দেব। আপনাদের কাছে আদা পাউডার না থাকলে আপনারা অল্প করে আদা বাটাও দিয়ে দিতে পারেন, বাট এটা সব কটাই 1/2 টিস্পুন করে দেব। আরও কিছুটা হলুদ দিয়ে আমরা এখানে নাড়াচাড়া করে নেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ভালো করে মিক্স হয়ে গেলে আমরা এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আমরা এখানে 1/4 টিস্পুন দিয়েছি। মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে এরপরে আমরা 150 গ্রাম জলে ধোয়া ভালো করে গোবিন্দভোগ চাল একে একে অ্যাড করে দেব ওই কষানো মশলাটার মধ্যে, এবং ভালো করে এটা মিক্স করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটার সাথে। খুব ভালো করে এটা মিক্স করতে থাকবেন, দেখবেন যাতে কড়াইয়ে কোনোভাবে লেগে না যায় এবং ঝুরঝুরে হয়। এরপরে আমাদের যে মাছের মাথা যে ভাজাটা ছিল স্ম্যাশ করা, সেটা আমরা এখানে অ্যাড করে দেবো এবং খুব ভালো করে আবার নাড়াচাড়া করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং অনেক ভালোবাসা দেবেন। আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে, আপনারা প্লিজ সেগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। ভালো করে মিক্স হয়ে গেলে আমরা এখানে 3 কাপ হালকা গরম জল অ্যাড করে দিয়েছি।
এবং গরম জলটা অ্যাড করার পর আবার এটাকে ভালো করে মিক্স করতে হবে এবং এটাকে দেখতে হবে যাতে জলটা শেষ অবধি ভালো করে ড্রাই হয়ে যায়। তো এটা এখন জলটা অ্যাড করার পর আমরা খুব ভালো করে এটা নাড়াচাড়া করব। এরকম যখন দেখবেন ফুটে আসছে তারপরে একটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখবেন এটা একদম ফুটে এসছে এবং বুঝতেই পারবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এবং তারপরে নুন দিয়ে দেবেন আপনারা আপনাদের স্বাদ মতো, যতটা আপনারা পছন্দ করেন সেই মতো, এবং তারপরে ভালো করে আবার নাড়াচাড়া করবেন। এখনও দেখুন কিছুটা জল জল থেকে গেছে, তো আমরা আবার এখানে ঢাকা দেব। তো বারে বারে এইভাবে কিছুক্ষণ করে ঢাকা বন্ধ করে আবার খুলে আবার নাড়াচাড়া করে এভাবে বারে বারে করতে হবে, তাহলে ফ্লেভারটাও খুব ভালো আসে এবং কুকটাও ভীষণ ভালো হয়। আর এগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে হবে, একদম হাই ফ্লেমে দেবেন না। তো এরপরে আমরা 2টো কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের স্লাইস টমেটো দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি, যাতে জলটা পুরোটা মরে ড্রাই হয়ে যায়। এখন ঢাকাটা খোলার পর আপনারা দেখতেই পাবেন এটা একদম ড্রাই হয়ে গেছে। তো ড্রাই হওয়ার পর আমরা একদম ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখতেই পাচ্ছেন আর কোনো কিন্তু এখানে জল নেই। তো মুড়ি ঘন্টটা কিন্তু একদম এরকম ড্রাই হবে, যাতে খুব একটা স্টিকি না লাগে। আর চালগুলোও কিন্তু খুব যে কুক হয়ে গেছে সেরকমও নয়। নামানোর আগে আপনারা অবশ্যই ঘি দেবেন, আর যদি আপনারা গরম মশলা খুব ভালোবাসেন আপনারা অবশ্যই গরম মশলা দিতে পারেন, খুব ভালো লাগবে। আমরা এখানে ব্যবহার করিনি, বাট আমরা এখানে শুধু ঘি দিয়েছি। তো এটা আমাদের রেসিপিটা দেখুন ফাইনালি কি সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাঙালিরা আমরা মাছ খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু ছুটির দিনে, রবিবারে কখনো বা স্পেশাল দিনে আপনারা এরকম একটা ডিশ বানাতেই পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আমাদের জানাবেন আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হলো এটা করে। এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। তো সবাই খুব ভালো থাকবেন। টাটা।